নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। অতকিম এরপর জুনিয়র ডাক্তার মুখ্যমন্ত্রীদের মধ্যে কি আদৌ আর আলোচনা হবে? জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি সেটা কতদিন চলবে, কিভাবে চলবে, আদৌ কি কোনো সমাধান সূত্র বেরোবে? তাই জন্যই অতকিম নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হলোই না। কি না, বৈঠক না হওয়ার কারণে অন্য কিছু নয়, অন্যতম যেটা কারণ, অন্তত মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। আর কি বৈঠকের লাইভ ভিডিও দেখানো গেল না বলে, লাইভ করা গেল না বলে বৈঠক হলো না, ভেস্তে গেল। মুখ্যমন্ত্রীর নবান্নে 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করলেন, তারপরে উনি চলে গেলেন এবং চলে যাওয়ার আগে উনি একটা আবেদন দিলেন, যে রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন যে উনি চেষ্টা করেছিলেন একটা সমাধান সূত্র বার করার, কিন্তু জুনিয়র ডাক্তাররা তার কথা শুনল না এবং আদালত বলার পরেও তিনি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেবে না। জুনিয়র ডাক্তারদের উপরেই তিনি ছেড়ে দিয়েছেন যে সেখানে দাঁড়িয়ে যে আগামী দিন জুনিয়র ডাক্তারদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা কাজে যোগ দেবেন। কিন্তু আমার যেটা বললাম যে একটা লাইভ স্ট্রিমিং এর জন্য বা একটা বৈঠকের লাইভ বৈঠক দেখানোর জন্য একটা বৈঠককে কেন জলটা গড়ালো না? আমরা হামেশাই যেটা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে কোনো বিষয়ে তিনি কিন্তু লাইভ করেন। নবান্ন থেকে মিটিংয়ে লাইভ করেন, তিনি জেলায় গেলে লাইভ করেন এবং সেটা দলীয় কর্মী, দলীয় নেতাদের পাশেই আমরা দেখেছি উনি বিভিন্ন সচিবকে, বিভিন্ন পুলিশকে ধমক দেন। উনি নবান্নের থেকে মিটিংয়ে দেখেছি যে তিনি মন্ত্রীকে পর্যন্ত বলছেন টাকা তোলার কথা একাধিকবার। উনি অন্য মন্ত্রীদের বলছেন তোমরা ব্যর্থ। ফলে এরকম নয় যে কোনো জিনিস উনি রাগঢাক করে করেন। ঠিক এই সময়টাই উনি কেন কোর্টের দোহাই দিলেন? উনি বললেন যেহেতু কোর্টে মামলা আছে, সাবজুডিস ম্যাটার, তাই জন্য লাইভ করা যাবে না। কিন্তু পরবর্তীকালে রাজ্য পুলিশের ডিজি এবং সিএস যেটা বললেন, তারা কিন্তু কোর্টের কথা বলেননি। তারা কিন্তু বলেছেন প্রশাসনিকভাবে আমাদের যেটুকুনি আর কি মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার সেটুকুনি আমরা নিয়ে যাব। এই যে মুখ্যমন্ত্রী আর জুনিয়র ডাক্তারদের মিটিংয়ের আগে দীর্ঘ আর কি চিঠি চালাচালি হলো, বা বলা যেতে পারে মেল চালাচালি হলো। সেই মেলে কিন্তু কোথাও বলা ছিল না যে লাইভ দেখানো যাবে না। সেখানে কতজন আসবে সেটা নিয়েছিল, সেখানে 30 জন না 35 জন তারা বলছেন, তারা বলছেন 14-15 জন। সেখানে প্রথম যে মেল স্বাস্থ্য সচিব দিলেন, তিনি অবশ্য বলেননি যে কে থাকবেন সেখানে। তিনি যেহেতু স্বাস্থ্য সচিব দিয়েছে বলে, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছেন বলে তারা গেলেন না জুনিয়র ডাক্তাররা। পরবর্তীকালে আবার যখন তাদের মেল পাঠানো হলো, তখন মুখ্যমন্ত্রী ওই স্বাস্থ্য সচিবের ওই মেলের অপেক্ষা করে চলে গেলেন। তারপর জুনিয়র ডাক্তারদের আবার ডাকা হলো। এবার জুনিয়র ডাক্তাররা 4 দফা দাবি তুললেন। সেখানে মুখ্যমন্ত্রীকে থাকার কথা বলেছেন, সেখানে লাইভের কথা বলা হয়েছিল, সেখানে 30 জন ডাক্তারের কথা বলা হয়েছিল এবং তাদের যা দাবি সেগুলো মানার কথা বলা হয়েছিল। তো তাদের যে দাবিগুলো আছে সেটা আমি এবার 1, 2, 3, 4 করে বলি। ডাক্তারেরা নিরাপত্তার যে দাবি করেছেন সেটা সুপ্রিম কোর্টও বলেছে যে এদের নিরাপত্তা দিতে হবে এবং বেসিক যেটা পরিকাঠামো ঠিক করতে হবে। তো এখনো পর্যন্ত যে আর কি গ্রামের বা জেলা শহরের যে হসপিটালগুলো আছে সেই হসপিটালের পরিকাঠামো নিয়ে ঠিক কি ভাবছে রাজ্য সরকার আমরা এখনো পর্যন্ত জানি না। যেহেতু পরিকাঠামোর যদি উন্নতি না হয়, সেখানে যদি চিকিৎসা না পায়, সেখানে কিন্তু ডাক্তারদের উপরেই প্রথম আঘাতটা হয়। তাই জন্য ডাক্তাররা কিন্তু প্রাণপণে পরিকাঠামোর যাতে উন্নতি হয় তার উপর জোর দিয়েছিলেন। ফলে এটা প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে তাদের যে দাবি ছিল, দুটো বানায় যে মুখ্যমন্ত্রীর প্রধান অসুবিধা, তার মধ্যে মুখ্যমন্ত্রী আগেই একটা না করে দিয়েছিলেন। সেটা ছিল হচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছিল। তো পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করার ক্ষেত্রে জন্য তারা লালবাজারেও গিয়েছিল। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী পরবর্তীকালে নবান্ন থেকে বলেছেন যা দাবি করবে তা কি মেনে নিতে হবে? তা তো আমরা মেনে নেব না, ওরা যা দাবি করবে। তো এবং তিনি যুক্তি হিসাবে বলেছিলেন যে এখন পুজো চলছে বলে তিনি পুলিশ কমিশনারের পদত্যাগ নেবেন না। অর্থাৎ
উনি কিন্তু একেবারে বলেননি যে পুলিশ কমিশনারের পদত্যাগ আমি নেবই না, কিন্তু উনি বলেছেন এখন পুজো চলছে বলে পুলিশ কমিশনারের পদত্যাগ নেব না। পরবর্তীকালে ডাক্তারেরা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা সেখানে দাঁড়িয়ে তারা তাদেরও পদত্যাগ দাবি করে। সেখানে তাদের পদত্যাগ যখন দাবি করে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি কিছু বলেননি, কিন্তু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি পৌনিক সভার সঙ্গে মিটিংয়ে বলেছেন যে যা এদের এত জেদ কেন, আপনাদের গণতান্ত্রিক সরকার, এরা কি কাউকে বললেই কি সরিয়ে দিতে হবে? ফলে একটা জায়গায় এটা পরিষ্কার ছিল যে এই সচিব বা পুলিশ কমিশনার এই কথায় তিনি বললেই সেই দাবি তিনি মেনে নেবেন না, সেই জিনিসটা কিন্তু আগে থেকেই পরিষ্কার ছিল। কিন্তু যেটা দেখার ছিল সেটা হচ্ছে এই যে ডাক্তারদের অন্যান্য যে সমস্ত দাবি দেওয়া, বিশেষ করে যেটা নিরাপত্তার কথা, সেই জায়গাটা উনি কতটা করছেন। এবং সেকেন্ড হচ্ছে যে অভয়ার বিচার, সঠিক তদন্ত। সেখানে অভয়ার তদন্তে যদিও এখন রাজ্য সরকার বা তৃণমূল সরাসরি সিবিআই এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, কিন্তু সেখানে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে আসতোই। বিশেষ করে পুলিশের ভূমিকা এবং পুলিশের কভার আপ, এটা সব থেকে বড় জায়গা ছিল। পুলিশের ভূমিকা এবং যেটা উঠে আসছে যে পুলিশ কভার আপ করেছে, সেই জিনিসটা কিন্তু সবার আগে উঠে আসতো এখানে। তাই জন্য সেটা সরকারের কাছেও কিন্তু একটা অস্বস্তির জায়গা ছিল। দেখুন, আমার জানা নেই যেটা উনি বলেছেন যে আদালতের মামলার ক্ষেত্রে এটা লাইভ স্ট্রিমিং এ ব্যাঘাত হতে পারে, কারণ এটা সাবজুডিস কেসের সঙ্গে লাইভ স্ট্রিমিং কোথাও বলা হয়নি যে আদালত সেটা বাধা দিতে পারবে, সেটা জায়গা নেই। এখানে যেটা করলেন মুখ্যমন্ত্রী 2 ঘন্টা 10 মিনিট যে বসেছিলেন, সে ফাঁকা চেয়ার, তৃণমূল রাজ্য সরকার যে এখন মানুষের কাছে একটা পাল্টা ন্যারেটিভ নিয়ে যেতে চাইছে। দেখো যে রাজ্য সরকার সচেষ্ট, কিন্তু এরা মানুষকে চিকিৎসা দিতে তৈরি নয়। এর আগে মুখ্যমন্ত্রী যেখানে তৃণমূল ছাত্র পরিষদের যে বৈঠক ছিল, উনি কিন্তু বলেছিলেন, একটা হুমকির সুর ছিল প্রচ্ছন্ন, যে না গেলে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিই এদের কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু পরবর্তীকালে উনি তার থেকে সরে আসেন, সরে এসে এবং পরবর্তীকালে এক্স হ্যান্ডেলে বলেন না তিনি কাউকে হুমকি দেননি বা কিছু নেই। আজকে যেটা দেখলাম আর কি, সেই স্টান্স রাজ্য সরকার চেঞ্জ করে রাজ্য সরকার এবং সাধারণ মানুষের কাছে যেটা একটা হিউম্যান ফেস তুলে ধরার চেষ্টা করছে, যে দেখো আমরা তো চাই কিন্তু এরা চিকিৎসা দিতে চাইছে না। তাই জন্য চিকিৎসা না দেওয়ার জন্য আজকে কোনো মৃত্যু হলেই সেই মৃত্যুটা বলা হচ্ছে কর্মবিরতির জেরে মৃত্যু হয়েছে, সঙ্গে বলা হচ্ছে যে 27 লক্ষ মানুষ পরিষেবা পাননি। ফলে সরকার তাদের মতো করে একটা আলাদা ন্যারেটিভ গ্রামের মানুষদের কাছে, গরিব মানুষদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আলটিমেট আর কি এই যে শহরের জায়গা আর গ্রামের মানুষের কাছে জায়গা, এই জায়গাটা হয়তো পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বেছে নেবে, যে এই আন্দোলনটা তো শহরের মধ্যে আছে, অতএব আমরা গ্রামের গরিব গ্রুপ মানুষগুলোর কাছে নিয়ে যাই, যে তারা তাদের চিকিৎসা পাচ্ছেন না, তাদের চিকিৎসা সেখানে দাঁড়িয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে বা ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে। সেটা ডাক্তারদের কাছে আর কি ডাক্তারদের ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করার কথা উনি ভাবছেন। আর কি কোনো কেস না গেলেই যে বলা হবে যে দেখো মৃত্যুটা হয়েছে ডাক্তারদের কর্মবিরতির জোরে। এখন প্রশ্ন হচ্ছে ডাক্তাররা এইটা কতদিন টেনে নিয়ে যেতে পারবেন। দেখুন, এটা সত্যি আপাতত মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি আর এর মধ্যে নেই, বা যদি চিফ সেক্রেটারি বা কেউ বসেন। ফলে জানি না এই বলটা পরবর্তী বল কিভাবে রোল করবে, কারণ রাজ্য সরকার আপাতত এদের বিরুদ্ধে যে হিউম্যান ফেস নিয়ে চলছে, যেটা লোকের কাছে প্রচার করছে, পাল্টা ন্যারেটিভ ক্রিয়েট করছে, এই সময় দাঁড়িয়ে কোনো জোর জবরদস্তির রাস্তায় যাবে না, সেখানে দাঁড়িয়ে কোনো এসমা প্রয়োগ করবে না, এটা পরিষ্কার। সেখানে দাঁড়িয়ে তারা ওই প্রচারটাকে সামনে আনবে যে দেখো আমরা তো চেয়েছিলাম, আমরা তো কিন্তু এগোচ্ছিলাম, কিন্তু ডাক্তারেরা চাইছেন না। কিন্তু যে জিনিসগুলো আর কি দাবিগুলো, সেগুলো কিন্তু আড়ালেই চলে যাবে। সেই নিরাপত্তার দাবি হোক, সেই পুলিশ কমিশনারের দাবি হোক, সে স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি হোক, বা অভয়ার জাস্টিস ফর অভয়া, সেই জিনিসগুলো কিন্তু আড়ালে চলে যাবে। এবার দেখার যে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যে ন্যারেটিভগুলো সরকার বা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, রাজ্য সরকারের ওপর লোকের এখনো আস্থা বা ভরসা নেই এখনো পর্যন্ত। কারণ লোকে মনে করছে যে পুলিশ
যে ওখানে কভার আপের সঙ্গে যুক্ত, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, নিজে স্বাস্থ্যমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? উনি আজকে বলেছেন আমি পদত্যাগ করতেও রাজি আছি। উনি কি স্বাস্থ্য দপ্তর ছাড়বেন, কাউকে দেবেন জানি না, নতুন কাউকে কি তিনি দপ্তরের দায়িত্ব দেবেন? যে আর একটা যেমন আজকে হিউম্যান ফেস হচ্ছে, নতুন কাউকে স্বাস্থ্য দপ্তরের সামনে নিয়ে আসবেন, পরবর্তীকালে সেই স্ট্র্যাটেজি হবে। এবার ডাক্তারেরা কি করবেন? তাদেরও তো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। বা সিনিয়র ডাক্তারেরা কি করবেন? তারা আজকে অলরেডি তারা বলেছেন যে ডাক্তারদের গায়ে হাত দেওয়া হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। ফলে স্নায়ুর লড়াইটা আগামী দিনে আরো তীব্র থেকে তীব্রতর দিকে যাচ্ছে। আপাতত আশু সমাধান কোন দিকে হবে কেউ জানে না। আমি আগেও ভিডিওতে বলেছি যে এটা আপাতত স্নায়ুর লড়াই, সেই স্নায়ুর লড়াইটা কিন্তু আরো বাড়তে থাকলো। এবার দুজনকে কিভাবে মোকাবিলা করবে, আগেভাবে আর কি স্ট্র্যাটেজি, কাউন্টার স্ট্র্যাটেজি দু তরফেই তৈরি হবে। কিন্তু যে মূল যে সমস্যার সমাধান, যে ডাক্তারেরা আবার কর্মবিরতি তুলবে, ডাক্তারেরা আবার হসপিটালে জয়েন করবে, সেটা আপাতত নয়। 17 তারিখ আবার যখন সুপ্রিম কোর্টে এর মধ্যে যদি বল না গড়ায়, যে আবার মামলা উঠবে অভয়ার, সেখানে হয়তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উকিল কপিল সিবাল আবার সেটা তুলে ধরবেন। আদালত কি বলে? আদালত অলরেডি বলেছে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। এবার দেখার আদালত কি বলে, সেই জায়গাটা আবার আদালতের ঘাট দিয়ে রাজ্য সরকার নামাতে চায় কিনা। কিন্তু যুক্তি হিসাবে যেটা বলা হলো যে সুপ্রিম কোর্ট বা কিছু, আমার মনে হয় না সেটা বিশাল কোনো গ্রহণযোগ্য যুক্তি। কারণ এর আগে আমরা দেখেছিলাম যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে ওইখানকার কতক্ষণের ভিডিও আরজি করে তোলা হয়েছে, যখন এলাকার ভিডিওগ্রাফি করা হয়েছিল, তখন এরা বলেছিল সিবিআই মাত্র 27 মিনিটের ভিডিও তোলা আর কি পাওয়া গেছে, এবং তার মধ্যেও আর কি গ্লিচ আছে আর কি, সেই ভিডিও ফুটেজটাও পরিষ্কার নয়। অথচ পুলিশ বলছিল 2.5 ঘন্টার ভিডিও তুলেছে। ফলে একটা অবিশ্বাসের যে জায়গা সরকারের সঙ্গে আন্দোলনকারীদের, সে অবিশ্বাসের জায়গাটার কিন্তু পূরণ হওয়ার জায়গা নেই। পুরো দুই মেরুতে চলে যাচ্ছে। ফলে সেখানে যে আবার একটা শুধুমাত্র লাইভ হলো না, সেখানে কিন্তু আবার একটা অবিশ্বাসের জায়গাটাই আরো বাড়লো বলেই আমার মনে হয়। চলুন আগামী দিনে আমরা দেখি যে কে কত নতুন পথ নিচ্ছেন, কে এটা কি দাবা বোর্ডের যে নতুন চাল দিচ্ছেন। আপনারাও লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখি। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।